দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ। সুন্দরকাণ্ড পর্ব ৭। রাবণ সকাশে হনুমান। মুক্তাজাল মণ্ডিত রাজমুকুট ও মহার্ঘ হীরকাদি খচিত স্বর্ণাভরণে ভূষিত হয়ে রাবণ সভাতে বসেছিলেন। রাবণকে দেখে বন্দী হনুমান ভাবতে লাগলেন, অহো, কি রূপ, কি ধৈর্য, কি শক্তি, কি দ্যুতি! লঙ্কেশ্বরের সর্বাঙ্গে কি সুলক্ষণ! যদি এর অধর্ম প্রবল না হতো তো ইনি ইন্দ্র সমেত সুরলোকের রক্ষক হবার যোগ্য হতেন। মহাবীর হনুমানকে দেখে রাবণ স্তম্ভিত হয়ে ভাবলেন, ইনি কি ভগবান নন্দী না অসুরপতি বাণ? এর তুলনা তো মেলে না। হনুমানের পরিচয় জিজ্ঞাসার জন্য রাবণ মন্ত্রী প্রহস্তকে আদেশ দিতে প্রহস্ত জিজ্ঞাসা করলেন, তুমি কার দূত? ইন্দ্র, বরুণ, যম, কুবের না বিষ্ণুর? সত্য বলো। সত্য বললে মুক্তি পাবে, মিথ্যা বললে প্রাণ যাবে। প্রহস্তের প্রশ্নে হনুমান রাবণকে লক্ষ্য করে বললেন, আমি ইন্দ্র, বরুণ, যম, কুবের বা বিষ্ণুর দূত নই। আমি রামের দূত হনুমান। রাক্ষস রাজকে দেখতে এসেছি। তোমার দর্শন দুর্লভ, সেজন্য অশোক কানন নষ্ট করে তোমার সৈন্যদের সঙ্গে যুদ্ধ করেছি। ব্রহ্মার বরে দেবাসুরও আমাকে অস্ত্রপাশে বদ্ধ করতে পারে না। তোমাকে দেখবার সুযোগ হবে বলেই আমি বন্ধন স্বীকার করেছি। তোমার মঙ্গলের জন্য যা বলছি শোনো। আমি সুগ্রীবের সচিব, তার আদেশে আমি তোমার কাছে এসেছি। তোমার ভ্রাতা সুগ্রীব কুশল জিজ্ঞাসা করে তোমার ঐহিক ও পারত্রিক শুভকামনায় এই কথা বলে পাঠিয়েছেন। তুমি রামের পত্নী সীতাকে এনে অবরুদ্ধ করে রেখেছ। তুমি রামের বল বিক্রম জানো না। তিনি একটি মাত্র স্বরে মহাবল বালিকে বধ করেছেন। তুমি ধর্মজ্ঞ, তপস্যাতে সিদ্ধি লাভ করেছ, কিন্তু অধর্ম আশ্রয় করে তোমার বুদ্ধি মলিন হয়েছে। পরপত্নীকে অবরুদ্ধ রাখা তোমার উচিত নয়। ধর্মবিরুদ্ধ কর্মে তোমার মতো বুদ্ধিমান ব্যক্তির প্রবৃত্ত হওয়া অশোভন। রাজা ত্রিলোকে রামের শত্রুতা করে কেউই সুখী হতে পারবে না। তুমি তপস্যার প্রভাবে যে শক্তি অর্জন করেছ তা অধর্ম করে নষ্ট করো না। অতএব তুমি সীতাকে রামের হস্তে সমর্পণ করো। আমি একাই গজবাজি রথ সমেত লঙ্কা ধ্বংস করতে পারি, কিন্তু রাম তেমন আদেশ করেননি। সীতা অপহারক শত্রুকে তিনি নিজেই সংহার করবেন প্রতিজ্ঞা করেছেন। যে সীতাকে তুমি বন্দিনী করে রেখেছ তিনি লঙ্কা বিনাশিনী কালো রাত্রি স্বরূপা। তুমি সীতারূপী মৃত্যু পাশমুক্ত হয়ে নিজের মঙ্গল চিন্তা করো। রাজা, তুমি রামদাস এ দূতের কথা শোনো। রাম চরাচর সমেত সর্বলোক সংহার করতে পারেন, আবার সৃজন করতেও পারেন। তিনি সামান্য মানুষ নন। স্বয়ম্ভু ব্রহ্মা বা সুরপতি কেউই রামের সামনে যুদ্ধে স্থির থাকতে পারেন না। বিভীষণের উক্তি। হনুমানের কথা শুনে ক্রুদ্ধ হয়ে রাবণ বললেন, একে বধ করো। তা শুনে বিভীষণ বললেন, ভ্রাত, ক্ষান্ত হও। ক্রোধের বশীভূত হয়ে অন্যায় কার্য করো না। যে রাজারা ন্যায় অন্যায় বোঝেন তারা দূতকে কখনো বধ করেন না। এ কার্য ধর্মবিরুদ্ধ ও লোক ব্যবহারে গড়িত। তুমি ধর্মজ্ঞ, কর্মজ্ঞ, রাজধর্ম বিশারদ ও বিচক্ষণ। অতএব শান্ত চিত্তে বিচার করে এর দণ্ড দাও। রাবণ বললেন, পাপীকে বধ করলে রাজার অধর্ম হয় না। অতএব আমি এই দুর্বৃত্ত শত্রুকে বধ করব। তখন বিভীষণ বিনীত হয়ে বললেন, লঙ্কেশ্বর, শান্ত হও। দূত সর্বত্র অবদ্ধ। সত্য যে এ শত্রু অনেক অনিষ্ট শত্রুতাচরণ করেছে, তথাপি এ দূত সেজন্য বদ্ধ নয়।
দূতের জন্য বহুবিধ দণ্ড বিহিত আছে, যথা অঙ্গের বিরূপতা, কষাঘাত, মস্তক মুণ্ডন ইত্যাদি, কিন্তু বধ দণ্ডের বিধান কোথাও নেই। বিশেষ এ দূতকে বধ করে তোমার তো কোনো লাভ হবে না। এ যার দূত তাকে দণ্ড দেওয়া উচিত। একে যদি বধ করা হয় তো কে গিয়ে তোমার শত্রু দুর্বিনীত রাজপুত্রদ্বয়কে যুদ্ধে প্ররোচিত করবে? তোমার কয়েকজন বীরকে পাঠিয়ে দাও, ওই মূঢ় রাজপুত্রদের বেঁধে নিয়ে আসুক। বিভীষণের উপদেশ যুক্তিযুক্ত মনে করে রাবণ হনুমানের বধের আজ্ঞা রহিত করে বললেন, একে কিন্তু নিগৃহীত করতে হবে। লেজই বানরদের প্রিয় ভূষণ, অতএব এর লেজটা পুড়িয়ে দাও। রাবণের আদেশে সৈন্যগান হনুমানের লেজে তৈলসিক্ত বস্ত্র জড়িয়ে আগুন ধরিয়ে দিল। রাবণের জয়ধ্বনি করে তারা শঙ্খ ভেরি বাজাতে বাজাতে নগরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে বলতে লাগলো, চরের শাস্তি দেখো, নীচ রাক্ষসরা আমায় যে সাজা দিচ্ছে এর প্রতিফল দেওয়া উচিত। এই ভেবে হনুমান পাশ ছিন্ন করে ঘোর নিনাদে লম্ফ দিয়ে উচ্চ পুরোদ্বারে উঠে এক গৃহ থেকে অন্য গৃহে অগ্নি বিস্তার করতে লাগলেন। বহু প্রাসাদ গৃহ উদ্যানে আগুন লেগে গেল এবং বায়ুচালিত হয়ে ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল চারিদিকে। বিশাল প্রাসাদ ও গৃহসমূহ জলে মাটিতে পড়তে লাগলো। চারিদিকে রাক্ষসদের আর্তনাদ, রমণীগণ শিশুদের কোলে নিয়ে আত্মরক্ষার জন্য রাস্তায় ছোটাছুটি করে কাঁদছে। ক্রমে ওই যুগান্তকালীন অগ্নি আয়ুথে বেগে উদ্দীপিত হয়ে সমগ্র লঙ্কা পুরীতে ছড়িয়ে পড়ল। অনন্তর হনুমান নিজ লেজের আগুন সমুদ্র জলে নিভিয়ে তোরণের উপর বসে ভাবতে লাগলেন, আমি ক্রোধের বশে সমগ্র লঙ্কা দগ্ধ করেছি, সীতার কথাও তো একবারও ভাবিনি। তিনি বেঁচে আছেন তো? ধিক আমাকে, তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তো আমি নিশ্চয়ই অগ্নিপ্রবেশ করব বা সমুদ্রে জলে দেহ বিসর্জন দেব। তারপরে মনে হলো সীতা নিশ্চয়ই নিজ তেজে সুরক্ষিত আছেন। এমন সময় চারণদের বলতে শুনলেন, উফ, হনুমান সমগ্র লঙ্কা দগ্ধ করেছে, কিন্তু কি আশ্চর্য, জানকী রক্ষা পেয়েছেন।